আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব শেয়ার ওয়ালের ডিটেলস নিয়ে। তো এখানে দেওয়া আছে শেয়ার ওয়াল অ্যানালাইসিস, ডিজাইন অ্যান্ড ডিটেইলিং। শেয়ার ওয়াল নিয়ে আমরা অ্যানালাইসিস করব, ডিজাইন করব এবং ডিটেইলিং করব, আর এর উপর বিস্তারিত আলোচনা করার আমরা চেষ্টা করব। তো এখানে একটা ফিগার দেওয়া আছে, এর উপর দিয়ে এক্সিয়াল ফোর্স আসতেছে এবং সাইড দিয়ে শেয়ার ফোর্স আসতেছে। এখানে যা দেখানো হয়েছে এগুলো নিয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করব। তোমরা নেক্সটে চলে যাই। তো বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। এখানে বলতেছে যে স্ট্রাকচারাল ওয়ালস আর জেনারেলি স্টিফ স্ট্রাকচারাল এলিমেন্টস, অর্থাৎ স্ট্রাকচারাল ওয়ালস মানে হচ্ছে শেয়ার ওয়াল যা স্ট্রাকচারাল ওয়ালও তাই। তো এটা সাধারণত স্টিফ স্ট্রাকচারাল এলিমেন্ট হবে। তো স্টিফ বলতে বোঝানো হচ্ছে যে এর ডিসপ্লেসমেন্টটা খুবই কম হবে। সাপোজ দুইটা শেয়ার ওয়াল, একটার সাইজ বড় আর একটা সাইজ বড়টার তুলনায় একটু ছোট। তো দুইটার উপরে লোড চাপাই দেওয়া হলো। তো লোড চাপাই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা শেয়ার ওয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 ইঞ্চি আর একটা হচ্ছে 1 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি যে শেয়ার ওয়ালটা ডিসপ্লেস হচ্ছে সেটাকে আমরা স্টিফার বলতে পারি, আর একটাকে আমরা ফ্লেক্সিবল বলতে পারি। এখানে সেই কথাটাই বলতেছে, হুজ প্লেসমেন্ট ইন এ বিল্ডিং ক্যান স্ট্রংলি এফেক্ট বিল্ডিং পারফরমেন্স, অর্থাৎ বিল্ডিংয়ের যে পারফরমেন্স সেটা স্ট্রংলি এফেক্ট করবে। ওয়ালস শুড বি proportionate and located considering the range of loads the building will experience during the service life, অর্থাৎ এর যে সার্ভিস লাইফ আছে এই বিল্ডিংটার, এই সাপোজ 100 বছর, এই টোটাল 100 বছরের ভিতরে যে পরিমাণ আর্থকোয়াক লোড, উইন্ড লোড আসবে এটা সে নিবে। দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট শুড ওয়ার্ক টুগেদার। এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এই দুজনকেই একত্রে কাজ করতে হবে। কেননা অনেক সময় আর্কিটেকচারাল ভিউর জন্য যে শেয়ার ওয়ালটা দিতে হয় সেটা ঠিকমতো প্লেস করা যায় না। কাজেই যখন আর্কিটেক্ট এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একত্রে একটা প্ল্যান করবে, একত্রে বসে কাজ করবে, তখন এর আর্কিটেকচারাল ভিউ এবং শেয়ার ওয়ালের যে লোকেশন এটা সুন্দরভাবে প্লেস করা সম্ভব। To arrive at a building configuration in which walls are located to meet structural, architectural and programmatic requirements of the project, এই কথাটাই বলতেছে যে একত্রে কাজ করলে আর ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট, তাহলে যে স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল যে পয়েন্টগুলো আছে এটা সুন্দরভাবে প্লেস করা সম্ভব। তো আমরা নেক্সটে চলে আসলাম। এখানে এসিআইয়ের যে কোড আমরা একটু সেটা নিয়ে একটু দেখার চেষ্টা করি যে এসিআই 318-19 যে ভার্সন, 19 সালের যে ভার্সনটা, এখানে চ্যাপ্টার 11-এ হচ্ছে ওয়ালস নিয়ে আলোচনা করা হয়েছে, আর চ্যাপ্টার 18-এ হচ্ছে আর্থকোয়াক রেজিস্ট স্ট্রাকচার, যেটা অর্থাৎ শেয়ার ওয়াল। এই শেয়ার ওয়ালের উপর চ্যাপ্টার 18-এ হচ্ছে আলোচনা করা হয়েছে। আর এই চ্যাপ্টার 18-এর ভিতর সেকশন 18.1 যেটা, এখানে স্পেশাল স্ট্রাকচারাল ওয়াল সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই যে এসিআই 318-14 যে ভার্সন, এখানেও এই সেম চ্যাপ্টারেই আলোচনা করা হয়েছে, অর্থাৎ দুই ভার্সনের সেম চ্যাপ্টারেই আলোচনা করা হয়েছে। বাট এই 11 এবং 8 এই দুইটার যে ভার্সন, এই ভার্সনের চ্যাপ্টারটা আলাদা। এখানে ওয়ালস নিয়ে আলোচনা করেছে 14-এ, আর আর্থকোয়াক স্ট্রাকচারে আলোচনা করা হয়েছে 21-এ, এখানেও তাই। আর বিএনবিসি 2020 যে এডিশন, এখানে আলোচনা করেছে যে ভলিউম 2 যে পার্টটা আছে, সেই ভলিউম 2-তে পার্ট 6-এ চ্যাপ্টার 6 সেকশন 6.6 এখানে ওয়ালস নিয়ে আলোচনা করা হয়েছে। আর চ্যাপ্টার 6-এ 8.3.6 এখানে স্পেশাল স্ট্রাকচারাল ওয়ালস নিয়ে আলোচনা করা হয়েছে। আর এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এসিআই 31808। এই যে এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে বিএনবিসি 2020। তো বোঝাই যাচ্ছে বিএনবিসি আসলে ফলো করে এসিআই কোডটাকে। আমরা এখন এই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়েই আলোচনা করব।